नमस्कार बंधुरा आबार एक गुरुत्वपूर्ण भिडियोते सबाइके वेलकाम। आजकेर এই ভিডিওতে আমি দেখিয়ে দেব বর্তমানে যে কৃষক বন্ধুর অ্যাপ্লিকেশন চলছে, কৃষক বন্ধুর ফর্ম ফিল আপ করতে হচ্ছে, সেই ফর্মে যে জমির তথ্য আরওআর বা জমির পর্চা চাইছে তার সার্চিং কপি কিন্তু দিতে হবে। তো সেই সার্চিং কপি কিছু সময় আগে বা কিছু দিন আগে তখন সার্ভার কিন্তু কাজ করছিল না। বাংলার ভূমি যে ওয়েবসাইট ছিল যেখানে গিয়ে সার্চিং কপি বা জমির পর্চা বার করানো যাবে, সেখানে সার্ভারটা কাজ করছিল না। বর্তমানে সার্ভার একদম স্মুথ হয়ে গেছে। তো সেই সার্ভারের মাধ্যমে কিভাবে ফ্রিতে আমরা সার্চিং কপি বার করতে পারবো তার পুরো প্রসেস আজকে আমি দেখাবো। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সবাইকে অবশ্যই শেয়ার করবে। ভিডিওর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে নেবে। তো চলো আমি বেশি টাইম নিচ্ছি না, ভিডিওটা স্টার্ট করি। অলরাইট বন্ধুরা, তো প্রথমে আমরা কি করব, আমাদের যে গুগল রয়েছে ফোনে, গুগলে চলে যাব। যাওয়ার পর এখানে সার্চ বাটনে আমাদেরকে কি সার্চ করতে হবে, সার্চ করতে হবে বাংলার ভূমি। বাংলার ভূমি BAN, দেখো এখানে চলে এসছে এই যে বাংলার ভূমি, এই রকম লিখে কিন্তু পুরো সার্চ করে নিতে হবে। সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে দেখো ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মের যেটা BLROর যে দপ্তর হয়ে থাকে তার কিন্তু ওয়েবসাইট এখানে চলে আসবে। এই ওয়েবসাইটটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। তো ওয়েবসাইটটা মোটামুটি সার্ভারটা ভালো হয়েছে। কিছু সময় আগে বা কিছু দিন আগে এই সার্ভারটা একদম ভালো ছিল না। তো দেখো এখানে খুব তাড়াতাড়ি স্মুথভাবে কাজ করছে। প্রথমে আমরা কি করব, এই ক্রস চিহ্ন কেটে দিয়ে এখানে হোম পেজে চলে আসব। তো আমরা যেহেতু জমির সার্চিং কপি বার করতে চাইছি, তাহলে কি করব, এখানে দেখো এই যে আইকনটা রয়েছে, এটা হচ্ছে এই আইকনটা যদি টাচ করি নো ইওর প্রপার্টি দেখাচ্ছে। এখানে দেখো প্রথমে আমাদেরকে কি করতে হবে, সাইন আপ করে নিতে হবে। যদি কারোর অ্যাকাউন্ট প্রথম থেকে না থাকে, আপনাদের কিন্তু আপনাদের যত সমস্ত ডিটেলস ওখানে দিতে বলবে সেটা দিয়ে একটা সাইন আপ অ্যাকাউন্ট করে নিতে হবে। সাইন আপ করার জন্য এখানে দেখো এইখানে এই যে সাইন আপ বলে একটা অপশান রয়েছে, আপনারা নিশ্চয়ই নিচে দেখতে পাচ্ছেন। এই সাইন আপ অপশানে ক্লিক করতে হবে, তবেই কিন্তু সাইন আপটা করে নেবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট রয়েছে, আগে থেকে তৈরি করা রয়েছে, আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনটা করে নিচ্ছি। তো দেখো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি দিয়ে দিয়েছি। এরপরে কি করব, এখানে একটা ক্যাপচা কোড দিতে হবে। এই যে নিচে দেখো ক্যাপচা কোডটা, এখানে ক্যাপচা কোডের ভ্যালুটা দিতে হবে 13+1 অর্থাৎ 14 দিয়ে এখানে আমরা কি করব, এই যে নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তোমার ইউজার নেম অর্থাৎ যে মোবাইল নাম্বারটা দেওয়া ছিল তাতে কিন্তু একটা OTP চলে আসবে। OTPটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। OTP বসানোর পর এখানে আমরা কি করব, এই যে সাবমিট অপশানটা রয়েছে এই সাবমিট অপশানে ক্লিক করব। ক্লিক করার একটু পরেই কিন্তু এখানে দেখো আবার একটা নতুন পেজ চলে এসছে। এখান থেকেই কিন্তু আমাদের সার্চিং কপিটা বার করতে হবে। অবশ্যই আগে আপনারা সাইন আপ করে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করবেন, নাহলে কিন্তু লগ ইন করতে পারবেন না। তো প্রথমে এখানে দেখো আমাদেরকে কি করতে হবে, আমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ যেই ডিস্ট্রিক্ট থেকে আমরা ওই জমির তথ্যটা বার করতে চাইছি। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো আপনাদের থানা থাকবে বা ব্লক থাকবে ততগুলো কিন্তু এখানে ড্রপডাউন লিস্টে থাকবে, সেখান থেকে আপনারা বেছে দিয়ে দিবেন। তো দেখো এখানে ব্লক দিয়ে দিলাম। এরপরে মৌজাও কিন্তু থাকবে। ওই ব্লকের আন্ডারে যতগুলো মৌজা এখানে কিন্তু অটোমেটিক দেওয়া রয়েছে, এই ডাটাগুলো আগে থেকে দেওয়া রয়েছে। এখানে থেকে শুধু আপনারা এই ড্রপডাউন লিস্ট দিলে যে মৌজাটা আপনাদের সেটা সিলেক্ট করে নিলেই হবে। তো দেখো এখানে মৌজাটা আমি সিলেক্ট করে নিলাম। এখানে কিন্তু সহজেই পেয়ে যাবেন, আপনাদের কিন্তু অ্যালফাবেটিক্যালি থাকবে, অর্থাৎ কারোর যদি বি হয় শুধুমাত্র বিরগুলোতে গিয়ে খুঁজবেন পেয়ে যাবেন। এরপরে দেখো এখানে ল্যাঙ্গুয়েজ আপনারা যেটা চাইবেন সেটা নিয়ে নিতে পারেন। এক্ষেত্রে বাই ডিফল্ট বেঙ্গলি করা রয়েছে, তো বেঙ্গলিই থাকুক। এরপরে আমাদেরকে কি করতে হবে, এইখানে যদি একটু উপরের দিকে যাই, এইখানে কিন্তু আমাদেরকে খতিয়ান নম্বর বসিয়ে দিতে হবে। এই বক্সটাতে খতিয়ান নম্বর, আপনারা আগের যে জমির পর্চা ছিল বা আপনাদের জমির যত খতিয়ান নম্বর হয় সেই খতিয়ান নম্বরটা কিন্তু এখানে বসাতে হবে। তো খতিয়ান নম্বরটা আমি বসিয়ে দিচ্ছি। খতিয়ান নম্বর বসিয়ে দিলাম। এরপরে কি করব, এইখানে যে ধারে একটা ক্যাপচা কোড দেওয়া রয়েছে এই ক্যাপচা কোডটা কিন্তু এইখানে বসাতে হবে। তো দেখো ক্যাপচা কোডটা আমি বসিয়ে দিলাম। এরপরে আমরা কি করব, এখানে যে ভিউ অপশানটা রয়েছে এই ভিউ অপশানটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথেই এখানে কিন্তু দেখো একটা পুরো ফাইল তৈরি হয়ে চলে এসেছে। এইখানে দেখো আমি যে খতিয়ান নম্বরটা দিলাম তার এখানে নাম রয়েছে, রায়তের নাম, তার পিতার নাম, এখানে রায়তের ধরন ব্যক্তি দেওয়া রয়েছে, ঠিকানা নিজ দেওয়া রয়েছে, জমির পরিমাণ যত এখানে দেওয়া রয়েছে, তার সাথে সাথে দাগের সংখ্যা যত এখানে কিন্তু দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু তোমরা যদি দেখো এই ডাটাটা পুরো যেদিন তোমরা করবে সেই দিনের ডেটটা এখানে দেখাবে। এক্ষেত্রে আমার ডেটটা পুরো দেখাচ্ছে। তো এইখানে যে সার্চিং কপিটা আমরা পেলাম এটা কিন্তু তোমরা কোনো প্রকারে মোবাইলে ডাউনলোড করতে পারবে না বা কোনো প্রকারে PDF বা কোনো ফরম্যাটে কিন্তু নিয়ে আসতে পারবে না। এক্ষেত্রে তোমরা একটা কমেন্ট করো, তোমরা চাইলে
যদি চাও মোবাইল থেকে কিভাবে করতে হয়, আমি কিন্তু ওয়ার্ড ফরম্যাটে কিভাবে করতে হয় তার একটা ভিডিও নিয়ে আসবো। এর জন্য কিন্তু তোমরা কমেন্ট করো। তো আপনাদের যদি সার্চিং কপি বার করতে গিয়ে কোনো প্রকারের প্রবলেম মনে হয়, অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের প্রবলেমটা কি। যদি এই সার্চিং কপি বা জমির ROR বা জমির পর্চা বার করতে গিয়ে আপনাদের যদি কোনো প্রকারের প্রবলেম হয় বর্তমানে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যথারীতি চেষ্টা করব এই কমেন্টের উত্তর দেওয়ার, কিভাবে আপনারা সহজে কাজ করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে এরকম কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।